নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা আবারও নাকি বৃদ্ধি করা হতে পারে। একাধিক নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে এই সংবাদটি। আজকের ভিডিওতে সেই সম্পর্কিত তথ্য আপনাদের আমি দেব। সেই সঙ্গে আপনারা জানেন 2021 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে প্রথম এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়। তখন 25 বছরের ঊর্ধ্বে ST/SC মহিলাদের জন্য 1000 টাকা করে মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছিল এবং অন্যান্যদের জন্য প্রতি মাসে 500 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তারপর এই 2024 সালে আবারও সেই অর্থের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন এখন SC/ST মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ভাতা পান এবং অন্যান্যরা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পান। সেই সঙ্গে আরও একটি ঘোষণা করা হয়েছে, 60 বছর বয়স অতিক্রান্ত হয়ে গেলে মহিলারা অটোমেটিক্যালি বার্ধক্য ভাতার আন্ডারে চলে আসবেন এবং প্রত্যেক মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতাও পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমাদের যেটা জানার সেটা হচ্ছে এই দুর্গাপূজার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় কোনো ঘোষণা করতে পারে কিনা রাজ্য সরকার, সেই সম্পর্কে আমরা ভিডিওতে দেখব। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে সরকার। এবার আমরা দেখব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে নয়া আপডেট সেই সম্পর্কে। রাজ্য সরকারের এই প্রকল্প প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 500 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসিক 1000 টাকা ভাতা দেওয়া হতো। তবে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করা হয়। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার বদলে পাচ্ছেন 1000 টাকা। অন্যদিকে তফসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1200 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হচ্ছেন রাজ্যের বহু মহিলা। কেউ এই টাকা হাত খরচ হিসাবে ব্যবহার করেন, কেউ আবার সংসারের কাজে লাগান। ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলে সুরাহা হবে অনেকেরই। সরকারি সূত্রে খবর, বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় 2,11 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত 1 এপ্রিল এই স্কিমের ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন কানাঘুষো শোনা যাচ্ছে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর দেওয়া হতে পারে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়ানো হতে পারে। এই সম্পর্কেই কিন্তু জানানো হচ্ছে। জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা ফের বাড়ানো হতে পারে। 1000 টাকা 1200 টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা 1500 টাকা বা 2000 টাকা করা হতে পারে। তবে এই ধরনের ভাতা বাড়ার সম্ভাবনার কথা আগেও কিন্তু শোনা গেছিল, আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম। সেক্ষেত্রে জানানো হয়েছিল বিধানসভা নির্বাচন মানে 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনের প্রাককালে বা আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে 1500 এবং 2000 টাকা করা হতে পারে। কিন্তু এখানে যেটা জানানো হয়েছে যে দুর্গাপূজার আগে কিংবা দুর্গাপূজার পরে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সুখবরের অপেক্ষায় রয়েছেন সকলে। সরকারের তরফ থেকে কবে এই বিষয়ে জানানো হয় সেটাই দেখার। মানে এখানে এক কথায় বলা হয়েছে যে সূত্রের খবর অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হতে পারে, এই ধরনের সংবাদ কিন্তু উঠে এসেছে। তবে এই ব্যাপারে আপনারা আপনাদের মন্তব্য তো অবশ্যই জানাবেন। তবে আমার যেটা মনে হচ্ছে যে শীঘ্রই এই প্রকল্পের ভাতা বাড়ার তেমন কোনো কিন্তু সম্ভাবনা নেই বলেই আমার মনে হয়। আপনি আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে রাখতে পারেন। আর আজকের এই ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে বা আমার দেওয়া তথ্য আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।